What's up? Make sure to like and subscribe. আমি এই মুহূর্তে আছি আমেরিকার অরেগন স্টেটের স্যালেম শহরে। এখানে এখন চলে বসন্তকাল, আর বসন্তকালে এখানে অনেক সুন্দর চেরি ফুল ফোটে। তো এই জায়গাটাতে অনেক সুন্দর সুন্দর চেরি ফুলের গাছ। এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগতেছে এই সময়। তো ভাবলাম এখানে কিছু চেরি ফুলের ভিডিও আপনাদেরকে দেখাই, আর এর পাশাপাশি চেরি ফুল রিলেটেড স্ট্যাম্প আর পোস্ট কার্ড আপনাদেরকে দেখাই। তো চলেন প্রথমে এই এলাকাটা ঘুরে দেখি এখানে কি কি চেরি ফুলের গাছ দেখা যায়, সেটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায়। অনেকেই হয়তো জানেন না, অরেগন রাজ্য কিন্তু চেরি উৎপাদনের জন্য বেশ বিখ্যাত। ঊনবিংশ শতাব্দীর সময়ে যখন অরেগন ট্রেইল ধরে পশ্চিমে মানুষ আসতে শুরু করে, তখনই এই অঞ্চলে চেরি চাষের সূচনা হয়। বিশেষ করে সালেম শহরটিকে কিন্তু একসময় চেরি সিটি বলা হতো। প্রতি বছর এখানে চেরি ফেয়ার বা মেলা অনুষ্ঠিত হয়। What's up? Make sure to like and subscribe. আচ্ছা, প্রকৃতি তো অনেক দেখলাম, কিন্তু প্রশ্ন হলো যে এশিয়ান কালচারের এই গাছগুলো কিভাবে আমেরিকাতে আসলো। আর এটার জন্য আমাদেরকে একটু পিছনে যেতে হবে আর দেখতে হবে ভিনটেজ পোস্ট কার্ড ও ডাক টিকিটগুলো। এখন আপনারা আমার সামনে যে ভিনটেজ পোস্টার কার্ডগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর বেশিরভাগই ওয়াশিংটন ডিসির টাইডাল বেসিন এলাকার চেরি ব্লসমকে কেন্দ্র করে। আমেরিকার চেরি ব্লসমের রূপকার প্রধানত দুইজন মানুষ। এলিজা সিডমোর, যিনি একজন আমেরিকান বিখ্যাত লেখিকা ও আলোকচিত্র শিল্পী। তিনি 1885 সালে জাপান ভ্রমণ করে ওয়াশিংটন ডিসিতে চেরি গাছ লাগানোর প্রস্তাব দেন। আর দ্বিতীয় ব্যক্তি হচ্ছে ডক্টর ডেভিড ফেয়ারচাইল্ড, যিনি উদ্ভিদ বিজ্ঞানী হিসেবে কাজ করতেন। তবে আসল ঐতিহাসিক পরিবর্তনটা আসে 1912 সালে। টোকিও শহরের তৎকালীন মেয়র ইয়োকিও ওজাকি দুই দেশের পারস্পরিক বন্ধুত্বের প্রতীক হিসেবে যুক্তরাষ্ট্রকে 3000 চেরি গাছের চারা উপহার দেন। এবার দেখা যাক চেরি ব্লসম নিয়ে প্রকাশিত কিছু ডাক টিকিটের ছবি। বিশ্বের অনেক দেশে চেরি ব্লসম নিয়ে স্ট্যাম্প প্রকাশ করে, কিন্তু সবচেয়ে বেশি স্ট্যাম্প প্রকাশ করে জাপান আর যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের চেরি ব্লসম ফরএভার স্ট্যাম্পগুলো বসন্ত সৌন্দর্যটাকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরে। এছাড়া জাপানও তাদের স্ট্যাম্পগুলোতে খুব সুন্দর করে চেরি ব্লসমটাকে ফুটিয়ে তুলেছে। এই চেরি ব্লসমের স্ট্যাম্প আর পোস্ট কার্ডগুলো দেখলে একটা কথাই মাথায় আসে, সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো চিরকাল থাকে না, কিন্তু সেই মুহূর্তের স্মৃতিগুলো থাকে। কখনো যদি এগুলোকে ছবিতে, পোস্ট কার্ডে বা স্ট্যাম্পে দেখা যায়, তাহলে সেই সুন্দর স্মৃতিগুলো সবার চোখের সামনে আবার নতুন করে ধরা দেয়। আজকের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।